আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তার দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি। এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তৈরি, আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও। তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন। এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরো বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি। তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা, ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না, এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার।
এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়। তাই আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো, আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়াকা নাস্তাইন, দয়া করে সাহায্য করুন। ইয়াকা নাস্তাইনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়াকা নাস্তাইনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে, আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, মুআউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাইন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়াকা নাস্তাইন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা, আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন। কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন, এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তেআনা। অন্যভাবে বলা যায়, ইস্তেআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তেআনা। ইস্তেআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন, হেই, আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন, এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তেআনা নয়, এটা ইস্তেআনা না। কেন না? কারণ ইস্তেআনা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বুঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তেআনা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাইন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে, কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে, কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে? আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকে দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন, তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে। আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন। ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না। এই আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বুঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে, যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে। আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে 1 বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন। এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট। এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট। আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাইন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই। আমরা আল্লাহকে বলি, ইয়া আল্লাহ,
আমরা আপনার কাছে সাহায্য চাইছি, কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো? তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না, তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন। তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন, কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না। তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর শাইখ আশ-শারাই রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা না'বুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাইন দ্বিতীয় বললেন। কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন? কেন আপনি এটা উল্টে দিতে পারেন না, ইয়াকা নাস্তাইনু ওয়া ইয়াকা না'বুদু? তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরো বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই, এটা কার জন্য? আমাদের জন্য। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত। এটা সুন্দর আচরণের অংশ, এটা ভালো বিনয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের আলোচ্য বিষয় হবে সূরাটির বাকি অংশের দার্স শেষ করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সূরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে, যা মোটামুটি একই রকম। এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, কিন্তু যেসব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ, এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার চেষ্টা করেছে। কিছু কিছু অবিশ্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত। আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইন্না শানিআকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা এতটুকু বলতে পারি, এই সূরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক। এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না। কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সূরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে। ইন্না আতাইনাকা আল কাউসার। আল্লাহ আযজা ওয়া জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন, যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত। এতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং দাওয়াতে দ্বীনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক দিকে ফোকাস করুন। আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। আল কাউসারের দিকে ফোকাস করুন, যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন। এটাই এখানে প্রথম শিক্ষা। তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে, তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সূরাটি শুরু করেছেন। তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, তারপর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন, ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রু। শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরো অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম। এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব।
এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরো একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন, ইন্না আতাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন, আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরাব্বিক হলো এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সেই সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হলো ফাসল্লি লিরাব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন, যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ।
এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু, সুম্মা জায়নাব, তারপর জায়নাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জায়নাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহও মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি কদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসল্লি লিরব্বিক, এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে। ফা সল্লি লিরব্বিক। এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন, আল ফা ফি কওলিহি তাআলা, তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন, লিতারতিবি মা বাদাহা আলা মা ক্বাবলাহা, এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে। ফাইন্না ইতাআ তাআলা ইয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যুকিরা মিনাল আয়াতিল্লাতী লাম ইউতিহা আহাদাম মিনাল আলামিন, অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন, আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয়। তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি। মুস্তাওজাবুন লিল মা'মুরি বিহি আই ইস্তিজাব, এজন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি। আইফা দুম আলাস সালাতি লিরব্বিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে, তাই আপনি নামাজে অবিচল থাকুন। দুম আলাস সালাত, আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন। এগুলো ইমাম আল আলুসির মন্তব্য। আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই, এর আগের সূরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত, নামাজের প্রতি তারা যত্নবান ছিল না। তাছাড়া যখনই তারা নামাজ পড়ত, লোক দেখানোর জন্য নামাজ পড়ত। আর এই সূরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে, তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো। ফাসল্লি লিরব্বিক, তিনি শুধু ফাসল্লি বলেননি, যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে। যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিমিস সালাত, শুধু আকিমিস সালাত, কিন্তু এখানে বলছেন ফাসল্লি লিরব্বিক, আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য। এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে। এখন সল্লি ফা ইন্না সালাতা জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সালাতের কথা বলেছেন, শুকরের কথা বলেননি। তিনি বলেননি ওয়াশুকর রাব্বাক, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাই না? যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেছি, যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো, তিনি কি করতেন? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি। যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে, আমরা কোনো সুসংবাদ পাই, সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। এই আলোচনাটি হলো ৬২তম সূরা জুমার প্রথম অংশ নিয়ে।
আমার অধ্যয়নের সময় যখন আমি এই কয়েকটি আয়াত অধ্যয়ন করেছি, এগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয়েছিল যেন এই আয়াতগুলো কোরআনের পথে এবং ইসলামের পথে আমার নিজের যাত্রারই সারসংক্ষেপ। আমি যেভাবে নিজের ভিতর পরিবর্তন অনুভব করেছি আর যেভাবে আমার জীবনের বাহ্যিক দিকের পরিবর্তন এসেছে, সেটা ছিল একটা প্রক্রিয়ার অংশ। আর পরিবর্তনের সেই প্রক্রিয়াটি আসলে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে সূরা জুমার এই শুরুর আয়াতগুলোতে। আর আপনাদের সাথে এটা শেয়ার করাই আজকে আমার উদ্দেশ্য। আমি শুধুমাত্র লেকচার দিয়ে যেতে আগ্রহী নই। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব, আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে। আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই, যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন, যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে, যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি। আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সারসংক্ষেপ করা হয়েছে 4টি কাজের মাধ্যমে। এগুলো হলো সেই 4টি কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছিল, যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য। আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করব তা হলো আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা। নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই 4টি পদক্ষেপ, যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি। মূলত তাই থাকবে শেষের দিকে। কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে। তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি। আকাশ এবং পৃথিবীর সবকিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে। তিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এটা সরল অনুবাদ, যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই 4টি নামের উপর। তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরো একবার সরল অনুবাদ করি। আকাশের সবকিছু এবং পৃথিবীর সবকিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন, যিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই, এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে, যিনি আল্লাহর এই 4টি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন। আর তার মতে যে জিনিসটা এই 4টি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয়। ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন। আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি। আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি। أن العظيم لا ينصرف عن مجلس من كان عنده إلا عند انفضاد مجلسه أو إيذانه بانصرافهم। যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন, এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য, এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন। আপনাকে রাজকীয় সান্নিধ্যের সম্মান দেয়া হয়েছে। আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে। তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন। যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন, আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে। আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে। তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন, এখানে আপনি বসবেন, প্রথমে এটা করবেন, তারপর সেটা করবেন। কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না। এক্সকিউজ মি, রাজা, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে। না, এটা সম্ভব না। আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন। আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন। কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে? আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে। তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে। আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস, যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র। আল রাজি এ বিষয় বলছেন আল মুনাজ্জাহু আনিন নুকস ওয়া হুয়া ইউরগাবু ফি হাদরাতিহি। এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত। আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত, সে হয় পরিশুদ্ধ, খাঁটি চরিত্রের অধিকারী। সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে। আরো সহজ করে বলছি, মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে। আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে পরিশুদ্ধ, তাদের উদারতা পরিশুদ্ধ, তাদের পরামর্শ পরিশুদ্ধ, তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ।
আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন। সত্যবাদী মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ চরিত্রের মানুষ, এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান। মানবজাতি স্বভাবগতভাবেই সত্যবাদিতা, পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয়। বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন, যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জাতীয় জিনিস, মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায়? প্রাকৃতিক পরিবেশে, যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে, যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে। বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই। আমরা ময়লা, অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই। এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। তো আপনি যখন আল্লাহর পরিচয় পান, চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে, তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন। আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না। তো এই পর্যন্ত বলেছি আল্লাহর দুইটি নাম, দ্রুত রিভিশন দিচ্ছি। রাজা, এটি ছিল প্রথম নাম, এবং পবিত্র, এটি ছিল দ্বিতীয় নাম। আল্লাহর তৃতীয় নামটি হলো কর্তৃত্বের অধিকারী, আল আজিজ। يعتز الملتفون حوله فمفارقتهم حضرته تفريط في العزة. আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন। নামগুলো হলো রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি। তো আসুন আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি। এর মধ্যে আসলে দুইটি অর্থ অন্তর্ভুক্ত। এর একটি অর্থ হলো কর্তৃত্ব, যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি, কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত। আর আপনি যদি এই দুইটি অর্থকে মিলিত করেন, তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য। এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই। এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না। এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে, একজন শিক্ষক, কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই, এরকমও ঘটতে পারে। কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত। আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী? তার মতে এই সবগুলো নামই কোনো না কোনো ভাবে আকর্ষণ সৃষ্টিকারী, তাই না? এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। তিনি বলেন এই গুণটিও রাজার মতো। একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার নৈকট্য লাভ করেছেন। আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না, বরং আপনি নিজে অসম্মানিত হবেন। আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন। আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে, আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে। তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা। তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে। আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং সবশেষে আল হাকিম। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ। إذا فارق أحد حضرته فاته في كل آن شيء من الحكمة. চমৎকার কথা। যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন তাই আপনার জন্য ক্ষতি। প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান। আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, যা হয়তো আপনারও আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস। আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায়। তো এমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয়। আর যদি আপনি তা পান, আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে, যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি। আমি ভ্রমণ করে তাদের কাছে যাই, যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না, আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আর যদি তারা আমাকে 1 ঘন্টা সময় দেন, যদি 20 মিনিটও দেন, তার জন্য আমি কৃতজ্ঞ, কারণ আমার জন্য সেই 20 মিনিট বেশি মূল্যবান আমি নিজে 5-6 ঘন্টা অধ্যয়ন করার চেয়ে। আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য, সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য। তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তই মূল্যবান, এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোনো শিক্ষক অথবা বয়স্ক কারো সাথে, যিনি আপনাকে তত্ত্বাবধান করেন, ভালোবাসেন এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই হলো আল্লাহর 4টি নাম যা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ। এটা ছিল ইমাম রাজির চিন্তা, এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা। আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই। আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো আল্লাহর এই নামগুলোকে আরো সাজানো যায়। 4টি নামকে 2 জোড়ায় ভাগ করা যায়, আর সেই 2টি জোড়া হলো প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম, আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে। 1 এবং 3, 2 এবং 4। আসুন নাম্বারগুলোর স্থানে নাম বসাই। রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে, আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে।
তো আসুন এই সম্পর্কে আলোচনা করি। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কি থাকতে পারে। একজন রাজাই কর্তৃত্বের অধিকারী, আর একজন আদর্শ রাজা সম্মানিত। এই দুইটি নামের মধ্যে আর অনেক মিল আছে। তারা উভয় দাবি করে আনুগত্যের, তাদের উভয়কেই সম্মান করতে হয়, তাদের আদেশ পালন করতে হয়, আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে, আর আপনি নিচে এখানে। একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে। তিনি রাজা আর আপনি একজন প্রজা। আপনার অবস্থান নিচে এখানে। আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব ফেলে? আমার উপর তাদের প্রভাব হলো তারা আমাকে আল্লাহর প্রতি অনুগত বানায়, বাধ্যগত বানায়, আল্লাহর সামনে বিনয়ী বানায়। তারা আমাকে আল্লাহর ভয়ে ভীত বানায়, তারা আমাকে আতঙ্কিত করে, তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে। এটাই এই নামগুলো প্রকাশ করে। কোন দুইটি নাম? আল মালিক এবং আল আজিজ। এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ, আমি হয়ে যাই দাস, আমি হয়ে যাই বিনীত এই দুইটি নামের সামনে। কিন্তু আপনি যদি অন্য দুইটি নাম দেখেন, আল কুদ্দুস, আল হাকিম, পবিত্র এবং বিজ্ঞ, প্রথম দুইটি নামের মতো পবিত্রতা, পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয়। পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান, আপনি দেখতে পান তাদের আচরণ। আবার বিজ্ঞতা হলো এমন জিনিস যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে, যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন। আল হাকিম নিয়ে চিন্তা করলে কুরআনে বর্ণিত লোকমান আলাইহিসসালামের একটি ঘটনা আমার মনে পড়ে। লুকমান আলাইহিসসালাম ভালোবাসাপূর্ণভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা। এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন। সেই অন্তরঙ্গ, ঘনিষ্ঠ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ। আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না। আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন। অন্য নামটি আল কুদ্দুস, পরিশুদ্ধ সঙ্গ, পবিত্র সঙ্গ, এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন, আপনি প্রশান্তি অনুভব করেন। আমার কাছে আল কুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয়, যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে, আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে। তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা। তো দুইটি নাম হলো দূরত্ব সূচক, রাজকীয়, মহিমান্বিত, এমনকি ভয় সৃষ্টিকারী। আর অন্য দুইটি নাম নৈকট্য সূচক, বন্ধুত্বপূর্ণ, তারা আপনাকে কাছে টানে। এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে কাছে, বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে। আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীতধর্মী প্রতিক্রিয়া, তা আসলে খুবই চমৎকার ভাবে কোরআনে বর্ণিত হয়েছে। আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি। প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই। এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হল মূসা আলাইহিস সালামের উদাহরণ। যখন তিনি আগুন দেখতে পেলেন, তিনি ছিলেন তার পরিবারের সাথে, আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাবো। তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন। যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কি ছিল? আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'ন আলাইক। মূসা, নিঃসন্দেহে আমি তোমার প্রভু, অতএব জুতা খুলে প্রবেশ করো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন। তিনি একজন দাস মাত্র, জুতা খুলে ফেলো, যথাযথ সম্মান প্রদর্শন করো। এটা একটা ভয় সৃষ্টিকারী সম্পর্ক। পরেই আল্লাহ কি বললেন? ওয়া আনা উখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এবং আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে বাছাই করে নিয়েছি, তোমার উপরে যা নাজিল করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি, এজন্যই তোমাকে মনোনীত করেছি। এখন তিনি মূসা আলাইহিস সালামকে স্বাভাবিক করতে চাইছেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আমার দাসত্ব করো। এটা আবার প্রভুত্ব এবং দাসত্ব ভয় সৃষ্টিকারী সম্পর্ক। আর এর ঠিক পরেই নৈকট্য সূচক সম্পর্ক। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো যাতে আমাকে স্মরণ করতে পারো। আল্লাহর স্মরণ অবশ্যই হৃদয়ের সাথে সম্পর্কিত এবং আল্লাহর সাথে নৈকট্য প্রকাশকারী বিষয়। এরপরেই তিনি আবারও তাকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিন বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। কিয়ামত নিকটবর্তী, আমি এটাকে প্রায় সম্পূর্ণ গোপন রেখেছি,
যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান পেতে পারে। যারা কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তাদেরকে সেই সুযোগ দিও না যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে, তাহলে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাবে। আক্ষরিকভাবে তিনি বলেছেন ফাতারদা, কারণ মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরেই দাঁড়িয়েছিলেন। তো তিনি বললেন তারা রূপক অর্থে পাহাড় থেকে পড়বে, ব্যতিক্রম কিছু করলে তুমি আসলেই পড়ে যাবে। এই সূরাটি শুরু হয়েছে কিছু অপরাধীদের প্রতি কয়েকটি ভয়ঙ্কর ঘোষণার মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা এই সূরাটি পাঠের মাধ্যমে সূরা মুতাফফিফিন আমরা প্রথমেই এই শব্দটি নিয়ে জানব। এরপর আল্লাহ চাইলে এর সাথে সাথে এর আগের সূরার সাথে এর সম্পর্ক নিয়েও আমরা জানব। আমি ভুলেই গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাই হোক, তো এবার প্রথমেই আমরা জেনে নেই মুতাফফিফিন শব্দের অর্থ কি। ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফিন শব্দটি তাফফাফা শব্দ থেকে এসেছে, ত, ফা এবং ফা। মুতাফফিফ শব্দটি দিয়ে বিশেষ এক ধরনের মানুষদের বোঝানো হয়েছে। এমন কিছু মানুষ, তারা যখন ব্যবসা করতে চায়, তারা যখন কারো কাছ থেকে কিছু পণ্য কিনতে যায়, তারা কিছুটা বেশি পেতে চায়, কিন্তু যখন দেওয়ার পালা আসে, তারা যতটুকু দেওয়া উচিত তার চেয়ে কিছুটা কম দেয়। আর এটা দুইভাবেই হয়ে থাকে, বাস্তব এবং অলিক। যেমন ধরুন, সেবা দেওয়ার সময় হয়তো কাউকে আপনার নির্দিষ্ট ঘন্টার কাজ করে দেওয়ার কথা, আপনার 5 ঘন্টার কাজ করার কথা, আপনি 4 ঘন্টা 58 মিনিট করলেন। 2 মিনিট আপনি কে দেখতে আসবে, কোনো ব্যাপার না, তাই না? কিংবা হয়তো আপনি কারো কাছ থেকে 200 টাকার চাল নিলেন, কিন্তু আপনি দিলেন 1.95, 200 টাকার 99% দিলেন, পুরোটা দিলেন না। কে দেখবে, কে দেখতে আসবে যে মাপে হালকা এদিক ওদিক হয়েছে? একেই বলা হয় মুতাফফিফ, যে ছোটখাটো চুরি করে। এতটাই ছোট যে যেই ক্রেতা প্রতারিত হলো, সে ফিরে এসে বলবে না এই বাকিটা ফেরত দিন, বা তারা এই ছোট অংশ নিয়ে কথা বলতে লজ্জিত অনুভব করে, তাই তারা চলে যায়। অতএব এটা এমন নয় যে তারা বিশাল বড় অঙ্কের টাকা চুরি করেছে, কিন্তু যা তাদের নেওয়ার কথা তারা তা থেকে খুব ছোট একটা অংশ বেশি নেয়। বুঝতে পারছেন? খুব ছোট অংশ সরিয়ে ফেলে। এখন এর সাথে গত সূরার বেশ কিছু মিল রয়েছে। প্রথমত, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের জানাচ্ছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। গত সূরা ইনফিতারে আমরা পড়েছি, তোমরা তো দিনকে অস্বীকার করে থাকো। আমরা জানি যে দিন হচ্ছে সম্পূর্ণ অংশ। এখানে সম্পূর্ণ অংশ পাওয়া এবং দেওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। বিচার দিবসে আমাদের কৃতকর্মের সম্পূর্ণ ফলাফল বুঝিয়ে দেওয়া হবে। গত সূরায় আরেকটি বিষয় আমরা পাই, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ভারসাম্য দিয়েছেন, আপনাকে সুবিন্যস্ত করেছেন। তিনি কেবলমাত্র আপনাকে ভারসাম্যই দেননি, এর অর্থ এটাও যে তিনি আপনার মধ্যে ভারসাম্যের জ্ঞান দিয়েছেন। দেখুন, যে ব্যক্তি অন্যকে ঠকায়, যে মানুষকে ব্যবসায় ঠকায়, যে প্রাপ্য টাকার চেয়ে কম টাকা দেয়, নেয়ার বেলায় কি তারা পুরোটা নেয়? তারা নিজেরা ঠকতে চায় না, তারা পুরো টাকাটাই চায়। অতএব তারা ভারসাম্য বোঝে। তারা কখনোই চায় না যে তাদের পরিবারের কেউ ঠকে যাক। তারা কখনোই চায় না তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের ছেলে, তাদের ভাই ইত্যাদি ইত্যাদি তারা কখনো তাদের পাওনার চেয়ে কম পাক। কিন্তু তাদের গ্রাহকের বেলায় তারা তাদের পাওনার চেয়ে কম দেয়। তাদের অন্তরের মধ্যে ভারসাম্যের একটা জ্ঞান আছে। এই জ্ঞানের কারণে তারা বুঝে শুনেই কিছু আচরণ করে। একেই বলা হচ্ছে মুতাফফিফ। আল্লাহ আযজা ওয়া জাল্লা পূর্বের সূরায় যা বলেছেন, এটি তার বিপরীত আলোচনা করছে। আরেকটি বিষয় এখানে খুবই চমৎকার ও মাহাত্ম্যপূর্ণ, যে বিষয়টি আমি গত সূরার শেষে বলিনি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এখানে তাকদিম ও তাখির হয়েছে। ওয়াল আমরু লিল্লাহি ইয়াউমা ইযিন। সাধারণত আমরা এভাবে বলি, ওয়াল আমরু লিল্লাহি ইয়াউমা ইযিন, সেই দিন আল্লাহই সিদ্ধান্ত দেবেন। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বাক্যের শব্দগুলো আগে পরে করেছেন। তিনি বলেছেন আল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এটা বলে সূরাটি শেষ হয়েছে, যা থেকে বোঝা যায় এটা হচ্ছে সেই দিন যেদিন সিদ্ধান্ত পুরোপুরি আল্লাহ নেবেন। এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহই এককভাবে সিদ্ধান্ত নেবেন। এখানে ক্রিয়াপদের ব্যবহার এবং যেভাবে আল্লাহ বলেছেন তা থেকে বোঝা যায় এই দুনিয়ায় কিছু সিদ্ধান্ত আছে যা আমরা নেব, কিন্তু সেই দিন আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। কিন্তু এখানে আল্লাহ আমাদের কিছু বিকল্প দিয়েছেন। সেই দিন আসার আগে আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। এজন্যই আল্লাহ বলেছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সকল সিদ্ধান্তই তার কাছে। বিশ্বাসীদেরকে ভালো কাজের আদেশ দিতে বলা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে কিছু আমরের কথা বলা হয়েছে। সেই সাথে আল্লাহ কুফফারদের কথা বলতে গিয়ে বলেছেন, আমরামু আমরান। তারা কি অবিশ্বাসী হিসেবে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অতএব এই দুনিয়ায় আমাদের কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। আল্লাহ আমাদেরকে কিছু ব্যাপারে লাইসেন্স দিয়েছেন। গত সূরায় আল্লাহ বলেছেন, সেই দিন
লাইসেন্স, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকবে শুধুই আল্লাহর কাছে। আর এই সূরার শুরুতে আমরা দেখছি মানুষকে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিলে তারা কেমন সিদ্ধান্ত নেয়। তারা তাতফিফ আল মিজান করে, যতটুকু দেওয়ার কথা তারা তার চেয়ে কিছুটা কম দেয়। তাহলে এই সূরাটি শুরু হয়েছে ওয়াইল শব্দ দিয়ে। ওয়াইল একটি আরবি শব্দ যার অর্থ কাউকে অভিশাপ দেয়া, তার উপরে অভিশাপ পড়ুক, সে ধ্বংস হোক, সে অসুস্থ হোক, সে রোগাক্রান্ত হোক, সে ধসে যাক। এটা একটা ভয়ঙ্কর শব্দ। এটা এমন কেউ বলে যে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, যখন তার আর বলার কিছু থাকে না, সে জানে না কি বলতে হবে, সে বলে ইয়া ওয়াইলাতা বা ইয়া ওয়াইলানা, আমাদের উপর অভিশাপ পড়েছে। এখানে ওয়াইলুল্লিল মুতাফফিফিন শব্দটি দিয়ে বোঝাচ্ছে চূড়ান্ত ধ্বংস, ভয়ঙ্কর ধ্বংস তাদের জন্য যারা এই ধরনের তাতফিফ করে, যে অল্প একটু মাপে কম দেয়, যে হালকা একটু এদিক ওদিক করে, গ্রাহক বা পাওনাদারের চোখ এড়িয়ে। এখানে লক্ষ্য করুন, এখানে দুইটা বিষয় রয়েছে। একটি হলো আপনার যা পাওয়ার কথা আপনি তার থেকে বেশি নেন, এবং যা দেওয়ার কথা তার থেকে কম দেন। দুইটা জিনিসই মুতাফফিফ শব্দের মধ্যে এসেছে। যে ব্যক্তি এই দুইটি বিষয়ের সাথেই জড়িত। আরেকটু সামনে গেলে চমৎকার একটা বিষয় লক্ষ্য করা যায়। আল্লাহ আজ্জা জাল্লা এ ধরনের লোক কি করে তার একটা বর্ণনা দিয়েছেন, যদিও মুতাফফিফ শব্দটি দিয়েই পুরো বিষয়টি বোঝা যাচ্ছে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন কোন কাজটি তাদেরকে মুতাফফিফ বানায়। তবে সামনে যাওয়ার আগে এই শব্দটি নিয়ে আরও কয়েকটি বিষয়ে আলোচনা করি। সহিহ হাদিসে এসেছে, বুখারীতে উল্লেখ রয়েছে, ولا طففوا الكيل إلا منعوا النبات وأخذوا بالسنين। খুবই শক্তিশালী একটি হাদিস। তারা ব্যবসায় বিন্দুমাত্র প্রতারণা করেনি। তাফফাফুল কাইল, তারা অল্প কিছু নিয়েছে বা পাওনার চেয়ে কম দিয়েছে, এমনটি হয়নি। তবে দুইটি জিনিস হয়েছে, ফসলের ফলন বন্ধ হয়েছে, মাটির ফলনশীলতা বন্ধ হয়েছে। আর আরেকটি বিষয় হয়েছে, তাদের পানি পাওয়া বন্ধ হয়েছে, জমিতে পানি প্রবেশ বন্ধ হয়েছে। অর্থাৎ পুরো দেশ নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছে। অনেকে বলে দেশমাতৃকার প্রতিশোধ বা প্রাকৃতিক প্রতিশোধ। এগুলো কোনো প্রাকৃতিক প্রতিশোধ নয়, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি। যে জাতি তাতফিফে জড়িয়ে আছে তাদের জন্য। হাদিসে তাকালে আমরা দেখতে পাই, এটা বাবে উকুবাতে আছে, এই দুনিয়ায় মানুষের দুর্নীতির ফলাফল বা শাস্তি সংক্রান্ত অধ্যায় এসেছে। আল্লাহ আজ্জা জাল্লা সূরা রুমে বলেছেন, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুর্নীতি ছড়িয়ে পড়েছে ভূমিতে ও সাগরে। এগুলো মূলত মানুষের নিজের হাতের কামাই। অতএব ব্যবসায়ে এরকম ছোট ছোট ধোঁকা দেওয়ার ফলে, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, এর ফলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, খরা চলে আসে, ফসল ফলে না, মৌচাকে মধু থাকে না। এই ধরনের বিষয়গুলো ঘটে যখন মানুষ তাদের ব্যবসায় ছোট ছোট দুর্নীতি করা শুরু করে। এখন কেউ হয়তো বলতে পারে, ওয়াল স্ট্রিটে কি হচ্ছে, এর সাথে ফসলি জমির কি সম্পর্ক? সম্পর্ক আছে। এটা পুরো জাতির জন্য একটা সমস্যা। যখন একটা জায়গায় সমস্যা হয়, তখন অন্য সমস্যাগুলো এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাই আস-সাবুনির মতো আলেমগণ মন্তব্য করেছেন, التنكير للتهويل والتفخيم। আমরা শুরুতে পড়েছি ওয়াইলুন, সেখানে একটি তানফিন ছিল, বলা হয়নি আল ওয়াইলু, তাই না? ওয়াইলুন অর্থ হলো, এর একটি অর্থ হচ্ছে প্রচন্ড ভয় দেখানো। এই লোকদের জন্য ভয়ঙ্কর ধ্বংস, এই লোকেরা ভয়ঙ্করভাবে ধ্বংস হবে, অধিক বুঝানো হয়েছে। এটা কোনো ছোটখাটো ধ্বংস নয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, পরবর্তী আয়াতে। এই মুতাফফিফিনরা যারা ব্যবসায়ে ছোটখাটো দুর্নীতি করে, এরা কিভাবে দুর্নীতি করে? যখন তারা মানুষের কাছ থেকে মাল নেয়, ধরুন সে একটা দোকানে গেল, 10 কেজি চাল কিনল, 2 কেজি আটা কিনল ইত্যাদি, যতটুকু তার প্রাপ্য তার পুরোটুকুই সে নেবে। ইকতালা, ইকতালা অর্থ কারো কাছ থেকে পণ্য নেয়া, ওজন করে কারো কাছ থেকে পণ্য কেনা। কিন্তু আরবি ভাষায় যখন আমরা বলি ইকতালা, আমরা বলি ইকতালা মিন, আমরা ইকতালা বলি না, এটাই প্রচলিত। আরবি ভাষায় আমরা বলি সে অমুক ব্যক্তির কাছ থেকে পণ্য কিনেছে, অমুক ব্যক্তির উপরে না। কিন্তু এখানে উপরে বোঝাচ্ছে। এখানে এই আলা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দটির অনেকগুলো ভাষাগত গুরুত্ব রয়েছে। সাধারণ অবস্থায় আপনি দোকানে গেলেন, আপনার যা কেনার আপনি নিয়ে দাঁড়িপাল্লায় রাখলেন, মাপ দিয়ে দাম মেটালেন, এটা হলো সাধারণ বিনিময় পদ্ধতি। কিন্তু ইকতালা আলান নাস, প্রথমত এটা দিয়ে মূলত বোঝায় তাসাল্লু। আপনি দোকানিকে তিরস্কার করছেন, না আমার আরেকটু বেশি পাওয়ার কথা, না আপনি ঠিকভাবে মাপ দেননি, আপনি বেশি পাওয়ার জন্য তার উপর হম্বিতম্বি করছেন, যদিও সে ঠিকভাবে মাপ দিয়েছে। আপনি ধমক দিয়ে বলছেন, না আপনি মাপে ভুল দিয়েছেন, আরো দেন। এটাই হলো আলান নাস। এই লোকটি তার পাওনার চেয়ে বেশি নিচ্ছে এবং একই সাথে দোকানিকে বেশি দেওয়ার জন্য ধমকাচ্ছে। সুতরাং আমরা এখানে দেখছি, في الأصل يقال اكتال من ولا يقال اكتال على، وقد عدى فعل اكتال في هذه الآية بحرف على
للدلالة على التسلط لأن هؤلاء المطففين لم يكتالوا من الناس بل تسلطوا عليهم بالاكتيال. তারা মানুষকে বেশি পাওয়ার জন্য চাপ দেয়। এখন এটা যদি সাধারণ কোনো লেনদেন হতো তাহলে আমরা এভাবে পেতাম আল্লাযীনা ইযাক্তালু মিনান নাস, মিন শব্দটি ব্যবহৃত হতো। সুতরাং পণ্য নেওয়ার ক্ষেত্রে এটা কোনো সাধারণ অবস্থা নয়, এখানে পণ্য নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা মাঝে মধ্যে এমন বলি না, আমরা বলি আমাদের তো আলাদা করে মাপার কিছু নেই, আমরা তো জমি থেকে আটা গম কিনছি না, আমাদের এখন আর এইসব নেই। পুরনো ক্রেতা হলে অনেকে এমনটাই করে। কেউ হয়তো একটা ভুল করলো, অমনি আপনি তার উপর ক্ষেপে গেলেন, না আমার 8 মাসের ফ্রি সার্ভিস পাওয়ার কথা, আপনি এটা সেটা নিয়ে আসলেন। হ্যাঁ, আপনার সাথে এই ভুল হওয়ার কথা না, কিন্তু আপনি সর্বশক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন, কারণ আপনি চাকরিতে এটাই শিখেছেন বা আপনি অন্যদের এমনটি করতে দেখেছেন, তাই আপনি এই ফ্রি সার্ভিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ভুল করার কারণে আপনি সেই লোককে চাকরি থেকে বরখাস্ত করালেন যে এই অর্ডার নিয়েছে। সেই লোকটি হয়তো 100টি কল রিসিভ করেছিল। এই আপনার ম্যানেজারকে, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে চাই, এত বাজে সার্ভিস দিচ্ছেন আপনারা। আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য ধমকাচ্ছেন। হ্যাঁ, কিছু সময়ের প্রয়োজন আছে, কিন্তু বেশিরভাগ সময়েই আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার এমন আচরণ করা অনুচিত। তাহলে ইকতালা আলান নাস, আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, এখানে খুবই চমৎকার একটি শব্দের মাধ্যমে আল্লাহ চিত্রিত করেছেন। সুবহানাল্লাহ। এখানে ইয়াস্তাউফুনা শব্দটির অর্থ তাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হয়েছে, তারা যা চায় তাদেরকে পরিপূর্ণভাবে মেপে দেয়া হয়েছে। কিন্তু ইয়াস্তাউফুন শব্দের অর্থ হলো তারা পরিপূর্ণভাবে পাওয়ার চেষ্টা করে। এ থেকে বোঝা যায় তারা যে পরিপূর্ণভাবে পায় কিনা তা নিয়ে নয়, তাদের আরো চাই আরো চাই আরো চাই এরকম একটা ভাব থাকে। এরা ক্রেতা হিসেবে খুবই চালাক ধরনের হয়ে থাকে। এই আয়াতটি ব্যবসায়ীদের জন্য নয়, এটা ক্রেতাদের জন্য, যারা তাদের পাওনার চেয়ে বেশি নেয়। পরের আয়াতই বলা হচ্ছে ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা অন্যদের জন্য মাপে, যখন তারা পণ্যের ওজন করে, নির্দিষ্ট পরিমাণ দেয় অন্যদের জন্য, ইখসিরুন, তারা এমনভাবে মাপে যেন পাওনাদারের লোকসান হয়। খাসিরাত শব্দের অর্থ লোকসান, আকসারা শব্দের অর্থ অন্যকে লোকসানের মুখে ফেলা, অন্যকে লোকসানে ফেলা। সে যা পায় তাকে তা দিবে না, আমি তাকে তার পাওনার চেয়ে কম দিব, এমনভাবে দিব যাতে অন্তত 5%, 10%, 2%, 0.1% তাকে কিছু না কিছু কম না দিলে আমার অন্তরে শান্তি লাগবে না। সে যা পায় তার থেকে কিছুটা কম না দিলে হবে না। এটাই হলো ইখসিরুন, তারা এমনভাবে মাপে যেন অন্যে লোকসানে পড়ে। এখানে আরেকটি ব্যাপার হলো, এখানে চমৎকার ভাষায় বর্ণনা করা হয়েছে। সাধারণত আরবি ভাষায় এভাবে বলার কথা ওয়া ইযা কালু লাহুম আও ওয়াজানু লাহুম, এখানে একটি হরফে জার হবার কথা। তারা তাদের ক্রেতাদের জন্য মাপে বা তারা দাঁড়িপাল্লায় তাদের জন্য মাপে, এখানে লাম হবার কথা। লাম না থাকার কারণে বোঝা যাচ্ছে এটি কোনো তমি লেনদেনের কথা বলছে না, এখানে কোনো সাধারণ লেনদেন বুঝাচ্ছে না। তারা মানুষকে কিছু পণ্যে এমনভাবে ধোকা দিয়েছে যেভাবে এখানে লামটিও হারিয়ে গিয়েছে, লাম হারিয়ে গেছে যেন সেই পণ্যটিও হারিয়ে গেছে। এটা আরবি ভাষার একটি আলংকরিক গুণ। সুবহানাল্লাহ। তাহলে ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এখন এখানে আল্লাহ কেবলমাত্র ব্যবসায়ীদের ব্যাপারে বলেননি, তিনি এখানে শুধুমাত্র চালাক ক্রেতাদের ব্যাপারে বলেননি, যারা ধমক দিয়ে অন্যদের থেকে বেশি নিয়ে নেয়। এখানে আরও একটি বিষয় বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে ভাবে না? তাদাব্বুর শব্দটি দিয়ে বোঝায় কোনো কিছুর পেছনে তাকানো, দুবুর অর্থ কোনো কিছুর ভেতরে খতিয়ে দেখা। এমন একজন মানুষের চরিত্র আসলে কেমন, সে এমন আচরণ করছে কিন্তু এর পেছনে আসল কারণ কি, কেন সে মানুষকে এভাবে ধোকা দিচ্ছে, এবং মানুষের সাথে এই ধরনের আচরণ করেও সে খুব স্বাভাবিক আছে। কেউ যদি আগে থেকে এরকম না হয়ে থাকে, এরকম চালাক না হয়ে থাকে, সে কারোর সাথে এসব করতে গেলে অপ্রস্তুত হয়ে পড়বে। আপনাদের মধ্যেও হয়তো অনেকে এরকম করেছেন। আপনি কারোর সাথে দামাদামি করতে গেলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়বেন। তখন হয়তো আপনি আপনার ভাই বা বোনকে নিয়ে যাবেন দরদাম করতে, আপনি নিজে এটা করতে পারবেন না, কারণ এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না, কিন্তু সে এটা করতে পারবে। সে খুব সহজেই দাম বাড়িয়ে বলবে। কিংবা আপনি কোনো ক্রেতা হলে যদি আপনি না জানেন কিভাবে কথা বলতে হবে, আপনি শুধু অর্ডার করতে জানেন, আপনি এমন কাউকে নেবেন যে চালাক প্রকৃতির, যে কঠিন ভাষায় দরদাম করতে পারে, যে আপনার হয়ে দরদাম করে দেবে। এখন কেমন ধরনের মানুষ এই কাজ করতে পারে, কোন ধরনের মানুষের এমন ব্যক্তিত্ব থাকে? পরবর্তী আয়াতেই বলা হচ্ছে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা হলো তারাই যারা উলাইকা শব্দটি দিয়ে তাদের থেকে দূরত্ব বোঝাচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন। আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলছেন না, তিনি বলছেন তাদের প্রতি, হুম ব্যবহার করেননি, বলেছেন উলাইক,
বেশ দূরত্ব নিয়ে বলেছেন। তারা কি কখনোই অনুধাবন করেনি? তারা কি একবারও ভেবে দেখেনি যে তাদেরকে আবারও উঠানো হবে? তাদেরকে আবারও উঠানো হবে। আপনারা বলতে পারেন এর সাথে ব্যবসার কি সম্পর্ক? দেখুন, যখন তারা প্রথমবার এমনটা করে তারা কিছুটা নার্ভাস থাকে। প্রথমবার যখন করে আমার মনে হয় এটা করা উচিত না, হয়তো সে কারো অ্যাকাউন্টেন্ট হয়ে কারোর উপর অন্যায়ভাবে কর আরোপ করছে, এমন ভুল কাগজপত্র তৈরি করতে গিয়ে সে কিছুটা ইতস্তত করে। দ্বিতীয়বার করার সময় সে কিছুটা কম নার্ভাস থাকে এবং পার পেয়ে যায়। এভাবে চলতে চলতে এক সময় সে সিস্টেমকে পাশ কাটানো শিখে যায়, কিভাবে আইন কানুন ফাঁকি দিতে হয়। সে শিখে যায় কিভাবে কি করতে হয়। সে নিজে তো করতেই পারে, সেই সাথে সে অন্যদেরকেও শেখায় কিভাবে আইনকে পাশ কাটাতে হয়। এভাবে তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তাদের এই আত্মবিশ্বাস আসে এই বিশ্বাস থেকে যে কোনো আইনই তাদেরকে আটকাতে পারবে না। তারা পুরোপুরি শিখে গেছে কিভাবে আইনকে ফাঁকি দিতে হবে। এভাবেই তাদের আত্মবিশ্বাস জন্মায়, তাদের এমনকি অহমিকাও জন্মায়। তারা তাদের অন্যায় কাজের জন্য গর্ববোধ করে। যখন তারা দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তারা বুঝতে পারে তাদেরকে কেউ ধরতে পারবে না, তারা পার পেয়ে যাবে। আপনারা দেখবেন বর্তমান সময়ে অনেক অপরাধী ধরা পড়ে যখন তারা মনে করে তাদের কেউ ধরতে পারবে না। এভাবে তারা কিছুটা উদাসীন হয়ে যায়। এই উদাসীনতার কারণে তারা ধরা পড়ে যায়। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে যে আবার উঠানো হবে, অবশ্যই আল্লাহর সামনে উঠানো হবে। তাদেরকে আবার জীবন দেয়া হবে এবং আল্লাহর সামনে উঠানো হবে। এটা এমনকি তাদের জান পার করেনি, ধারণা, এই চিন্তা এমনকি তাদের ধারণাতেই আসেনি। এখানে বাআসা শব্দটি গত সূরার একটি শব্দের অংশবিশেষ। আমরা পড়েছিলাম ওয়াইদাল কুবুর বুসিরাত। বাআসা ও আসারাত মিলে হয় বুসিরাত। তাহলে গত সূরার একটি শব্দের অংশ নিয়ে এখানে বোঝানো হচ্ছে। এমনকি এটা নিয়ে ন্যূনতম চিন্তাও এদের মাথায় নেই। তাদেরকে যে তাদের আমলনামা নিয়ে দাঁড়াতে হবে, এই চিন্তা তাদের মনে ঢুকতেই পারছে না। তারা এই চিন্তাকে পুরোপুরি আটকে দিয়েছে। লিয়াউমিন আযীম, তাদেরকে এক মহান দিবসে দাঁড় করানো হবে। এখানে আযীম শব্দটির ব্যাপারে আমি আপনাদের সাথে হয়তো আলোচনা করেছি বা করিনি। সাধারণত আযীম শব্দটি দিয়ে বোঝায় মহান, কিন্তু এটি এসেছে আরবি আজাম শব্দ থেকে, যার বহুবচন হলো ইজাম। এর বহুবচন হলো আযীম ও আজম। আজম মানে হলো হাড়। হাড় তো কঠিন হয়, শক্তপোক্ত, এটা ভাঙা কঠিন। যেমন কোনো প্রাণী এর হাড় দিয়ে আঘাত করলে আপনি আহত হবেন, অন্য কোনো অঙ্গ দিয়ে আঘাত করলে হয়তো আপনার তেমন কিছু হবে না। তাহলে আজম শব্দটির একটি অর্থ হলো মহান। তবে শুধু মহান নয়, এটা সুকঠিন, খুবই শক্তপোক্ত। এটা আপনার গায়ে লাগলে আপনি ব্যথা পাবেন। এটাই হলো আযীম। এটা এমনই কঠিন দিন, তারা অনুভবই করতে পারে না যে এমন একটি দিন তাদের সামনে আসছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায়, সামনে আগানোর আগে বলে রাখি, আল্লাহ বলেছেন তাদের কি কোনো অনুভূতিই নেই যে তাদেরকে এমন মহান দিনে দাঁড়াতে হবে? আল্লাহ কি গত সূরায় সেই মহান দিন সম্পর্কে কিছু বলেছিলেন? আল্লাহ বলেছেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যখন আকাশকে উন্মুক্ত করে দেয়া হবে, যখন তারকাসমূহ পাতার মতো খসে খসে পড়বে, যেন এগুলোতে মুক্ত বসানো আছে। আপনি পাতায় একটা ঝাঁকি দিলেন আর এগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়ল, এবং সমুদ্রগুলো উত্তাল হয়ে পড়বে, আর কবরগুলো উন্মোচিত করা হবে। এগুলোর ভেতরে যা ছিল সেগুলোকে বের করে আনা হবে। এই দিনের মাহাত্ম্যকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এত কথা বলার পরেও কিছুটা এগুলো শুনেও তাদের মনে পুরোপুরি প্রভাব ফেলেনি। তাই লিয়াউমিন আযীম এখানে আলাদা আরেকটি আয়াত দেয়া হয়েছে। এমন একটি মহান দিনের কথা শুনেও, যাকে সূরা নাবায় আল্লাহ বলছেন নাবাউল আযীম, এত শক্তিশালী আয়াত শুনেও তাদের মনে কিছুই হয়নি, কিছুই মনে ঢোকেনি। এবং আমরা এই সূরার সামনের দিকে আরো দেখব কেন তাদের মনে কিছুই ঢোকে না। এত ভয়ঙ্কর কথা শুনেও তাদের মনে কেন কোনো প্রভাব পড়ে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায় আমরা পড়েছি আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। প্রত্যেকেই জানতে পারবে কিসে সে বিনিয়োগ করেছে, যা সে আগে পাঠিয়েছে, কোন কোন সুযোগ সে হেলায় হারিয়েছে। আর আমরা এর দৈর্ঘ্য নিয়ে গত সূরায় পড়েছি। এখানে ভিন্ন একটি চিত্র, একই দৃশ্যের ভিন্ন উপস্থাপনা। সেই মহান দিনে যেদিন মানুষ সমগ্র বিশ্বের মহান প্রতিপালকের সামনে দাঁড়াবে। আলামিন ব্যবহৃত হয়েছে উকুলদের জন্য, যাদের বুদ্ধি রয়েছে, অর্থাৎ সমগ্র জাতির, সব মানুষের রব। অন্যভাবে বললে অপরাধীদের রব, ধোঁকাবাজদের রব ও তাদের ক্রেতার রব, অপরাধী ও তাদের সহযোগীদের, সেই সাথে তাদের সাথে আরও যারা ছিল, তাদের প্রত্যেকেই একসাথে দাঁড়াবে। তারা এমনকি ক্ষুদ্র পরিমাণ অন্যায় থেকেও পার পাবে না। কাল্লা, একটুও নয়। অর্থাৎ তাদের এই মনোভাব তাদেরকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। কাল্লা দিয়ে বোঝাচ্ছে তারা যে মনে করে যে তাদেরকে আর উঠানো হবে না, তারা এভাবে ভাবে কারণ এটাই তারা বিশ্বাস করে।
তারা দুনিয়াতে তাদের আচরণের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে যে তারা ভাবে এটাই তাদের বাঁচার জন্য যথেষ্ট হবে। আসলে মানুষের বড় ভুলগুলোর একটি হলো তারা পাপ করে এতটাই, আপনার মনে করেন তাদের পাপের কোনো সীমা নেই। তখন তারা কি করে জানেন? তারা এর ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়। এখন আপনি চিন্তা করা বন্ধ করলেই কি এর শাস্তি কমে যাবে? না, এতে কিছুই হবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে এতে কোনো শাস্তি নেই, আপনার এই ভাবনায় কোনো লাভ হবে না। তাই আল্লাহ বলেন, কাল্লা, না না না, আপনার এই ভাবনা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি নিজের মতো করে কিছু ভেবে নিতে পারেন, আপনি ভাবতে পারেন আপনি নিরাপদ, কিন্তু এই শাস্তি আপনাকে ঘিরে ধরবেই। তিনি বলেন, ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই আয়াতটা খুবই চমৎকার। আয়াতটিকে পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য আসুন গত সূরার সাথে মিলিয়ে পড়ি। আপনি দেখবেন আমরা যে সূরাগুলো অধ্যয়ন করছি এতে একই সাথে ফেরেশতাদের বর্ণনাও রয়েছে। প্রতিটি সূরাতেই এগুলো প্রায় একসাথেই বর্ণিত হয়েছে। গত সূরায় আমরা এমন ফেরেশতাদের ব্যাপারে জেনেছি যেগুলো এখানে রয়েছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রহরারত ফেরেশতাগণ এখানে আছেন, তারা পবিত্র, অতএব তারা অন্যায়ভাবে কিছু লিখবেন না। তারা অভিজাত, অতএব তারা লেখার ক্ষেত্রেও সেই আভিজাত্য ধরে রাখবেন। এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। এবং তারা কি লিখছেন? ইয়ালামুনা মা তাফআলুন। তারা জানেন আপনি কি করছেন, তারা আপনার কাজের ব্যাপারে সবই জানেন এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। তাহলে লেখার কথাটা গত সূরায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কি লেখার ব্যাপারে? আমরা যা যা করি, আমাদের সব কাজ। এবার এখানে আরেকটি অংশ এসেছে, এটা আমাদের জন্য বোঝা ও ব্যাখ্যা করা অনেকটাই সহজ, কারণ আমার টেকনোলজির অভিজ্ঞতা আছে। আপনারা তো ডেটা এন্ট্রি সম্পর্কে জানেন। আপনি ডেটা লিপিবদ্ধ করছেন। ডেটা এন্ট্রি করতে আপনাকে একজন ভরসাযোগ্য মানুষকে নিয়োগ দিতে হবে, কারণ সেখানে যদি কোনো ভুল হয় তাহলে আপনি যে ইমেইল করেছেন, ফ্যাক্স করেছেন, আপনি যে চুক্তি করছেন, সেখানে যদি ভুল হয় তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাহলে প্রথম কথা, আমাদের কাজের ডেটা কে লিপিবদ্ধ করছে? ফেরেশতাগণ, তারাই এগুলো লিপিবদ্ধ করছে। তাহলে এখানে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? না। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে। ব্যবসায়, লেনদেনে ও ইত্যাদি দুনিয়াবি কাজে আপনি কেবল একজন নির্ভরযোগ্য কাউকে নিয়োগই দিবেন না, একই সাথে আপনাকে এই প্রামাণ্যগুলো সংরক্ষণ করতে হবে। আপনারা কি ব্যাকআপ সার্ভার সম্পর্কে জানেন? ইদানিং খুব চলছে, যেগুলো আপনার ডেটাকে নিরাপদে সংরক্ষণ করে, যাতে গ্রাহকের নাম, তথ্য, অ্যাকাউন্ট ও পরিচিতি সংরক্ষিত থাকে। কোন দিন কোন প্রোডাক্টটি পাঠাতে হবে সবকিছু সংরক্ষণ করে রাখা হয়। যদি আপনার ডেটা চলে যায়, সেটা টাকা হারানোর চেয়েও বড় কিছু। এতে সব থাকে, এটাই সব। তাহলে গত সূরায় এই তথ্যগুলোর লিপিবদ্ধকরণ নিয়ে বলা হয়েছে, কিন্তু এই সূরায় বলা হচ্ছে সেই তথ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, এগুলোকে কোথায় রাখা হয়েছে। কারণ যদি সংরক্ষণই নিরাপদ না হয় তাহলে এগুলো লিপিবদ্ধ করে লাভ কি? বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখুন, কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার, না না না, নিশ্চিতভাবেই এই দাগী অপরাধীদের আমলনামা আল ফুজ্জার এসেছে ফজর থেকে। যেভাবে রাতের অন্ধকারকে ভেদ করে, একে ফজর বলা হয়। ফাজির হচ্ছে সে যে আল্লাহর আদেশকে খুব বাজেভাবে অমান্য করে। তারা এটা নিয়ে কোনো খারাপ বোধ করে না, তারা গর্ববোধ করে। তারা দুনিয়ার সবচেয়ে পাপের কাজগুলো করে। তারা করে কারণ তারা মনে করে তাদেরকে কেউ কিছু করতে পারবে না। তারা এমন মনোভাব পোষণ করে, কেই বা আমাকে দেখছে, কে আমাকে ধরতে আসবে, কে আমাকে আটকাবে, কেই বা আমাকে এগুলো নিয়ে ধরতে আসবে। তাহলে এই মনোভাব, আল্লাহ আজ্জাজাল্লা বলেন, তুমি একটি ফাজির হতেই পারো, কিন্তু তুমি যা করো সবই লিপিবদ্ধ করা হয়েছে এবং এগুলোকে একটি বইয়ে সংরক্ষণ করা হয়েছে। এটাই হলো দাগী অপরাধীদের আমলনামা। এটা হচ্ছে একটি তালিকা, একটি নিবন্ধন খাতা। কিছু আলেমগণ মন্তব্য করেছেন, প্রাচীন সময়ে অন্ধকার কূপ ব্যবহৃত হতো এবং সেখানে অপরাধীদের রাখা হতো। সেখানে ঢোকার মুখে একজন দারোয়ান থাকতো, একটা অফিসের মতো জায়গা থাকতো। সেই অফিসের ভিতরে রাখা মানুষগুলোর একটা তালিকা থাকতো। সেখানে লেখা থাকতো, অমুক লোক এতদিন ধরে এখানে আছে, তাকে অমুক সেলে রাখা হয়েছে, তাকে এই এই সাজা দেয়া হবে, এই সময় তাকে ঢোকানো হয়েছে, এতদিন পর তাকে বের করা হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা বিশাল তালিকা ছিল। তালিকাটা কোথায় রাখা হতো? একে রাখা হতো সেই জেলের ঠিক বাইরেই। ধরুন কেউ যদি বলে আমার সময় শেষ, আমি এবার বের হব, সেখানের দায়িত্বশীল কি দেখত? সেই তালিকাটা দেখত। এই দৃশ্যটি কিছু সালাফগণ বর্ণনা করেছেন। কয়েকজন বলেছেন